প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিটা আমার ভীষণ পছন্দের একটি রেসিপি, সেটা হচ্ছে কদবেলের আচার। কদবেলের আচার এবং কদবেলের ভর্তা দুটোই আমার ভীষণ ভালো লাগে, তো ভাবলাম আজকে আপনাদের সাথে কদবেলের আচারের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এই জন্য এখানে দুটো পাকা কদবেল আমি ভেঙে নিয়েছি। আমি দুটো কদবেল 100 টাকা দিয়ে কিনে নিয়েছি এবং কদবেলগুলো কিন্তু খুবই ভালো ছিল। দেখুন, একদম পাকা কদবেল নিতে হবে। আপনারা একটু চেষ্টা করবেন একটু ভালো মানের কদবেলটা নিয়ে নেওয়ার। এবার একটি মিক্সিং বলে আমি কদবেলগুলোকে খুব ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এই কদবেলের আচারটা কিন্তু আপনারা বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে তারপর খেতে পারবেন। কদবেল কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না, খুব অল্প টাইমের জন্য কদবেল বাজারে পাওয়া যায়। যখন কদবেল পাওয়া যায় তখন আপনারা এইভাবে আচার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন। কদবেলগুলোকে ভেঙে নেওয়ার পর কদবেলের যে আঁশগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে বেছে পরিষ্কার করে এগুলো ফেলে দিচ্ছি। দেখুন, আপনারাও এভাবে কদবেলের যে আঁশগুলো থাকে সেগুলো একটু হাত দিয়ে বেছে তারপর পরিষ্কার করে এগুলো নিয়ে নেবেন। এবার কদবেলটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু ভালোভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। এগুলো কিন্তু আচার বানানোর পর যদি মুখে পড়ে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য আমি এগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি। এই কদবেলের আচারটা বানানো কিন্তু খুবই সহজ, বাসায় খুব অল্প উপকরণে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে আঁশগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে তারপর কদবেলটাকে একটু হাত দিয়ে মিক্সড করে তারপর এটা দিয়ে আচারটা বানাবো। এই জন্য এখানে কড়াইতে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি এখানে প্রায় 2 কাপের মতো সরিষার তেল দিয়েছি, কারণ কদবেলের আচারে একটু তেলটা কিন্তু বেশিই দিতে হয়, তাতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তারপর যে কদবেলগুলোকে আমরা খুব ভালো করে মিক্সড করে নিয়েছিলাম সেই কদবেলের ভর্তাটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে এর সাথে সরষার তেল আর কদবেল খুব ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে। এই সময় কিন্তু চুলার আঁচটাকে একদম মাঝারি করে রাখবেন, না হলে কিন্তু কদবেলটা দেওয়ার সাথে সাথেই নিচে লেগে যাবে। এবার কদবেলটাকে খুব ভালো করে আমরা সরষার তেলের সাথে মিক্সড করে নেব। একটু কদবেলটাকে একটু ভালো করে আপনারা ভেজে নেবেন, তাতে করে কিন্তু কদবেলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এর সাথে কিছু মশলা আমি অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটা শুধু একটু কালারের জন্য দিয়েছি, আর ঝালের জন্য দিয়েছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এর সাথে আমি দিয়ে দেব 2টার মতো চিলি ফ্লেক্স। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি কেউ ঝালটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেবেন, কিন্তু আমি ঝাল বেশি খেতে পারি না আর ঝাল বেশি ভালোও লাগে না, এই জন্য আমি ঝালটা অনেক কমিয়ে দিয়েছি। তবে আপনারা যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে দেবেন। আসলে আচার আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বানাবেন। লবণ, মিষ্টি বা ঝালটা এটা একদমই আপনাদের নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে তারপর আপনারা আচারটা তৈরি করবেন। আমি আচারটাকে এবারে মশলার সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আমি কিন্তু 5 থেকে 7 মিনিট আচারগুলোকে মাঝারি আছে এই তেলের সাথে মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, তাতে করে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর আচার ভালো রাখার জন্য আচারে কোনো প্রকারের জল দেবেন না। দেখবেন আচারে জল ছাড়া তৈরি করার জন্য আচারে যদি আপনারা জল দেন তাহলে কিন্তু আচার বেশি দিন ঘরে রাখতে পারবেন না। 1 বছর কেন 1 মাসের মধ্যেই দেখবেন আচারে ফাঙ্গাস পড়ে গেছে। এই জন্য আপনারা আচারে কখনোই জল দেবেন না। এটা শুধু এভাবে আপনারা আচারটা তৈরি করবেন, তাহলে আপনাদের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন, আমি কিন্তু আচারটাকে সময় নিয়ে একটু মশলার সাথে খুব ভালো করে জাল দিয়ে নিচ্ছি। আচার আপনারা যখনই বানাবেন তখন চেষ্টা করবেন চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে এবং অনেকক্ষণ পর্যন্ত জাল দিয়ে আচার তৈরি করতে, তাহলে আচারের টেস্ট বেড়ে যাবে আর আচারটা অনেক দিন পর্যন্ত আপনারা ঘরে রেখে সংরক্ষণ করে তারপর এটা খেতে পারবেন। এখানে কিন্তু আমি প্রথমেই লবণ বা মিষ্টিটা দেইনি, এটা আমি একটু পরে দেব। আর বলেছি আচারটাকে বেশি দিন ভালো রাখবো, এই জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ভিনেগার। ভিনেগারটা কিন্তু অবশ্যই দেবেন। এই ভিনেগারের কারণে আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এটা ফ্রিজে রাখার প্রয়োজন হবে না,
নর্মালি বাইরে রেখেই আপনারা এই আচারটা সংরক্ষণ করতে পারবেন। আর টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এই লবণ আর ভিনেগার দিয়ে আচারটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে নিচ্ছি। এখন আমরা এখানে মিষ্টির জন্য দিয়ে দেব চিনি, কিন্তু আমি এখানে চিনি দিয়ে করছি। আপনারা যদি চান চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন, তবে কদবেলের আচারে সাধারণত চিনি দিয়ে করলেই আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে, এই জন্য এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আমি আপনাদের আগেই বলেছি লবণ বা মিষ্টি ঝাল যেটাই আপনারা দেন না কেন আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিয়েছি। আচারে কিন্তু একটু টক মিষ্টি ঝালটা যদি ব্যালেন্স হয় তাহলে খেতে ভালো লাগে। দেখুন মিষ্টিটা দেওয়ার সাথে সাথে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতেও কতটা সুন্দর হয়েছে। এবং ট্রাস্ট মি ভিউয়ার্স, আপনারা এইভাবে অল্প মশলায় কদবেলের আচারটা তৈরি করে দেখবেন খেতে কতটা ভালো লাগে। অনেকে চাইলে এখানে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে দিতে পারেন বা তেলের মধ্যে 5 ফোড়ন সম্বার দিতে পারেন, কিন্তু কদবেলের একটা কিন্তু নিজস্ব ফ্লেভার এবং টেস্ট আছে। সেই জন্য আমি এখানে আর অন্য কোনো প্রকারের আচারের মশলা অ্যাড করিনি, তবে আপনারা যদি চান দিতে পারেন। দেখুন আমি একটু ক্লোজ করে আপনাদের কালারটা দেখাই, কতটা সুন্দর কালার হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বাজারে কদবেল থাকতে থাকতে বাসায় একবার এইভাবে এই রেসিপিটা করবেন। অ্যাকুরেট আমি যেভাবে করেছি আপনারাও সেইভাবে ফলো করে এই রেসিপিটা করবেন, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে আচারের রেসিপিটা খেতে কতটা টেস্টি। আর আমি আপনাদেরকে বলবো এখানে কোনো প্রকারের 5 ফোড়নের মশলা বা আচারের মশলা না দিয়ে নর্মালি শুধু এরকম লবণ চিনি আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে এই আচারটা করবেন, দেখবেন আচারের টেস্ট কত ভালো লাগে। আচারটা চুলার আঁচ কমিয়ে আরেকটু আমি জাল দেব। যখন দেখবেন খুব আঠালো হয়ে আসছে এবং তেলটা কড়াই থেকে উঠে আসছে, তখনই বুঝবেন যে আপনাদের আচারটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে তারপরে এই আচারটা তৈরি করেছি। যদি চুলার আঁচটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি পুড়ে যেত। এই জন্য চুলার আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে আমি এই আচারগুলোকে তৈরি করি, তাতে করে আচারের টেস্ট খুব ভালো আসে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে কদবেলের আচার তৈরি করে দেখালাম। এরপর আরও বিভিন্ন ধরনের আচারের রেসিপি আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি রেসিপিগুলো আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। দেখুন আমার কদবেলের আচারটা কত অল্প সময় এবং অল্প উপকরণে হয়ে গেল। আর কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কদবেলের আচারটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং ট্রাস্ট মি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আমার বাসার সবাই এই আচারটা খুব পছন্দ করেছে। আশা করছি আপনারাও যদি এই রেসিপিটা দেখে হুবহু ফলো করেন আপনাদের বাসার সবাইও এই রেসিপিটা খুবই পছন্দ করবে। আচারে কিন্তু আমি কোনো প্রকারের মশলা দেইনি, তারপরও এই আচারটা তৈরি করার সময় আপনারা বুঝতে পারবেন এই আচারটা দিয়ে কত সুন্দর একটা স্মেল আসে, এবং করাও কিন্তু খুবই সহজ এবং খেতেও খুব সুস্বাদু। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন আর সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।